ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। যখন ভগবান দর্শন হয়, তত্ত্বজ্ঞান হয়, ভগবত জ্ঞান হয়, অথবা অনুভব হয়, ভগবানকে অনুভব হয়, তখন আসলে কি দর্শন হয়, কি দেখে? তারপর বলছে জ্ঞান হয়, কীরূপ জ্ঞান হয়, তখন কি অনুভূতিটা হয়, কি দেখতে পায় যে দেখছে সে। তো বলছে জ্ঞান হয়, তা আমাদের তো প্রতিটা বস্তুর জ্ঞান হচ্ছে। শব্দটা বড় হয়নি তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের যে জ্ঞান হয়, যে বলছিলাম ভগবত জ্ঞান, তত্ত্বজ্ঞান, তা আমাদের তো প্রতিটা বস্তুর জ্ঞান হচ্ছে, সামনে ব্যক্তি, বস্তু। তো এই জ্ঞানের মধ্যে আর এই ভগবত জ্ঞানের মধ্যে পার্থক্যটা কোথায়? আরেকটা হয় কি, যে শ্রীরামকৃষ্ণকে দেখা যাচ্ছে যখন তিনি ভগবতভাবে ভাবিত থাকছেন, তখন বাইরের জগতের হুঁশ থাকছে না, জ্ঞান থাকছে না, বাইরের জগতের অনুভব কমে যাচ্ছে। তো এমনও তো হয় যে মূর্ছা যাওয়া, অজ্ঞান হওয়া স্বাভাবিক মানুষের জীবন হয়। আর যখন ভগবত উপলব্ধ হয়ে, ভগবানের ভাবে ভাবিত হয়ে বাইরের জ্ঞান হয়, তাও তো অজ্ঞান হওয়া। এই দুই অজ্ঞানের মধ্যে পার্থক্যটা কোথায়? তো এইসব বিষয় কোনটা বিষয়? প্রথম বিষয় জানা গেলে যে যখন ভগবত দর্শন হয়, ভগবানকে দর্শন হয়, কী দেখে ওই দর্শনকর্তা, দ্রষ্টা? তো আমরা কার মধ্যে দিয়ে দেখবো? শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে দেখবো। তার জীবনই হচ্ছে সবচেয়ে আদর্শ জীবন, প্রতি মুহূর্তে। তো যারা ভক্ত রয়েছেন একটু আবেগপ্রবণ, তো তাদেরকে একটু না শক্ত হয়ে বসতে হচ্ছে, কারণ একটু ঝাঁকুনি খেতে পারে, যে তাদের যে ভাব, তো একটু আহত হতে পারে। আমাদের যে ভগবান সম্পর্কে জ্ঞান আছে, যে অনুভূতি আছে, ওটা না খুব একদম নিম্ন স্তরের সত্য জ্ঞান, খুব নিম্ন স্তরের, অসত্য নয় কিন্তু সত্য খুব নিম্ন স্তরের। আর যেহেতু খুব নিম্ন স্তরের, ওই জ্ঞানটাকে আমরা কাল্পনিক জ্ঞানও বলতে পারি। মানে ভগবান আমাদের কাছে একটা কাল্পনিক বস্তু ছাড়া আর তেমন কিছু বিশেষ নয়। করছি ভগবান ভগবান, ঈশ্বর ঈশ্বর, বিভিন্ন নাম বলছি, কিন্তু কল্পনা মাত্রই, আঘাত পাবেন। শুধু আমার কথা নয়, এটা ভগবানও বলছেন, শ্রীকৃষ্ণ যে বলছেন কীরকম, যে আমাদের যে অনেকের মধ্যে যে খুব কম লোকেরই ঠিক ঠিক জ্ঞান আছে এই বিষয়ে। বলছে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ ইয়ততি সিদ্ধয়, জানা আছে সব, যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতা। যে মনুষ্যানাং সহস্রেষু, সহস্র সহস্র, হাজার হাজার লোকের মধ্যে যে কশ্চিৎ কেউ কেউ সিদ্ধি লাভের জন্য, ভগবানকে জানার জন্য ঠিক ঠিক চেষ্টা করছে, কেউ কেউ দেখুন হাজার হাজার লোকের। আবার বলছেন এই ইয়ততাম অপি সিদ্ধিয়ানাম, এই যারা যত্নশীল, এরকম সিদ্ধি লাভের চেষ্টা করছে, তাদের মধ্যে আবার কশ্চিৎ মাং, কেউ কেউ মাং আমাকে ব্যক্তিতত্ত্ব, মানে হচ্ছে ঠিক ঠিকভাবে জানতে পারে। তো প্রথমে হচ্ছে হাজার হাজার লোকের মধ্যে চেষ্টা করছে কয়েকজন মাত্র, আবার বলছে যারা চেষ্টা করছে হাজার হাজার, তাহলে লক্ষ লক্ষ হয়ে গেল। তো লক্ষ লক্ষ লোকের মধ্যে কে একদম গুটি কয়েক মাত্র ঠিক ঠিক জানতে পারে, তাহলে তো সবাই তো কল্পনার জগতে আছে, ভগবানের কথা অনুযায়ী ঠিক ঠিক জানি না। তো ঠিক ঠিক জানার জন্য তো আমরা বলেছিলাম যে বুদ্ধি দিয়ে ধরি দুটা জিনিস, একটা হচ্ছে জানা মানে কি জ্ঞান হওয়া। তো
প্রতিটা বস্তুর তো জ্ঞান হচ্ছে আমার, তো প্রতিটা বস্তুর জ্ঞান কীভাবে হয়। তো ভিতরে যাওয়ার আগে না একটা হালকা একটা বিষয় বলি। তো বেশি দিন হচ্ছে না, কিছু বছর হচ্ছে। তো বলি না যে ঠাকুরের ভাব, ঠাকুর যখন ভাব হতো ভগবত ভাবে বিভোর থাকতেন, তখন হয়তো হুঁশ থাকতো না, বাইরে দুজনে ধরে নিয়ে যাচ্ছে, একজনে ধরে নিয়ে যাচ্ছে, পা এখানে পড়তে ওখানে পড়ছে, এই অবস্থা। তো কিছু বছর আগে তো একজনকে এখানে নিয়ে আসা হয়েছে, এরকম দুজনে ধারাধারি করে, দুই একজনে ধারাধারি করে নিয়ে এসছে। তো নিয়ে এসে তারপর আমাদের বলছে, আমাদের খবর দিয়েছে যে একজন এরকম এসছে। তো যারা নিয়ে এসছে তাদের মধ্যে তো একজন বলছে আমাদের হয়ে গেছে। আসতে যখন আমরা আসছিলাম না, তখন বলছে আস্তে আস্তে বলছে হয়ে গেছে। আমরা বললাম কি হয়ে গেছে? বলছে হয়ে গেছে। তা আমরা হয়ে গেছেন মানে তো কিছু বুঝতে পারছি না, শুধু হয়ে গেছে শব্দটাই বলছি। আগে থেকে হয়ে গেছে অর্থ আপনাদের একটু বলে রাখি, পরে যেটা আমরা বুঝতে পেরেছি মানে হচ্ছে ভগবান লাভ হয়ে গেছে। তো ওই ব্যক্তি তো এরকম আমাদের নিয়ে এসছে। তো এসে দেখলাম যে এরকম দুজনে ধরে আছে, তো এই অবস্থা। তারপর আমাদের দেখেই যে ভগবত ভাব একটু বৃদ্ধি পেয়েছে, বলছে মা মা এরকম বলছে, উচ্চারণ করছে। তো ওনার সাথে যারা ছিল তা আমরা বললাম আপনারা একটু অন্য জায়গায় যান, একটু সরে যান, আমরা একটু কথা বলছি, ওনার সাথে একটু কথা বলি। তো ওরা যখন চলে গেছে, যে যারা এনেছিল তারা পাশাপাশি, আমরা জিজ্ঞেস করলাম আপনার কী হয়েছে বা কীভাবে হয়েছে? বলছে আমি যখন জব ধ্যান করছিলাম তখন এরকম হয়েছে। বলছে কী হয়েছে? বলছে কিছু মানে বুঝতে পারছে না ঠিক। তা আমরা বললাম খেয়েছেন কখন? বলছে খেয়েছি, অনেক দেরিতে খেয়েছি। তো উনি একটু অবাক হয়েছে, ভগবত প্রসঙ্গ হবে, সাধু না জিজ্ঞেস করে বলছে খাওয়ার কথা জিজ্ঞেস করছে। তা আমরা বললাম কখন খেয়েছেন? বলছে অনেক দেরিতে খেয়েছি। আর যে এই অবস্থা হয়েছে, বলছে আমি একটু জব ধ্যান করছিলাম সন্ধ্যার সময়, তখন আমার এই অবস্থা হয়েছে। তা আপনি দাঁড়ান। আমরা বললাম একটু দাঁড়ান। তখন তো দাঁড়ানো যায় না, বলছে দাঁড়াতে পারবেন, দাঁড়ান। তো দাঁড়ানোর পরে বললাম যে একটু বুঝিয়ে চলুন একটু কিছু খাবেন। তো তার পূর্বে বলছে আমাদের যে ভাব, ঠাকুরের ভাব, স্বামীজির ভাব, মায়ের ভাব, যদি কারো ঠিক ঠিক ভগবত ভাব হয় না, সেটাও গোপন করার চেষ্টা করে, বাইরে প্রকাশ করার চেষ্টা করে। তো যাদের আধার কম, ক্ষুদ্র আধার, তাদের বাইরে এলোমেলো হয়েছে। তো জিজ্ঞেস করলাম কীভাবে, কীরকম অনুভব করেছেন আপনি হওয়ার সময়? বলছে মাথাটা একটু ঘুরে উঠছিল, ওরকম অনুভব করেছি। আসলে হয়েছে কি, উনি তো খাননি অনেক দেরিতে, তো দুর্বল হয়ে গেছে, তো মাথাটা একটু চক্কর দিয়ে উঠেছে। তো ওইটাকে উনি মনে করেছে যে এটা হয়তো ভগবত উপলব্ধি, এভাবে হয়তো জ্ঞান হয়। আসলে উনি কোনো ইচ্ছা করে করছে এরকম নয়, অভিজ্ঞতা নেই। একটু আগে যে বললাম ওনার তো অভিজ্ঞতা নেই, ভগবত উপলব্ধিটা কীরকম, জ্ঞানটা কীরকম, তো কল্পনা করে নেয়। আমরা যে বললাম আমরা কল্পনার জগতে থাকি, তো এই অনুভবগুলি কল্পনা করে নেয় যে ভগবত উপলব্ধি হয়তো এরকম হবে। তা আমরা বললাম যে আপনি একটু খেয়ে দিয়ে নিন, দেখবেন ওইটা আর হবে না, ভালো লাগবে খুব। তো একটু খাওয়া দাওয়ার পরে বেশ সুস্থ। তো এরকম হয়েছে। তো এই উদাহরণটা কেন দিলাম, যে আমরা অনেক সময় ভুল করি, যে এরকম অসুস্থতাকে অনেক সময় ভগবত উপলব্ধি মনে করি। তো এই জন্য তো ভগবত উপলব্ধি খুব সোজা কথা। ভব মহারাজ হচ্ছেন বোধাত্মানন্দ, আমাদের যে প্রশিক্ষণ যে বেলুড় মঠে রয়েছে, যে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম উনি হচ্ছেন প্রধান ওই প্রশিক্ষণ কেন্দ্রের আচার্য বলা হয়। তো ওনাকে এক ব্রহ্মচারী বলছে আর কি, তিনি ওই মহারাজকে বলছে আমি ভগবানকে উপলব্ধি করতে চাই, উপলব্ধি করতে চাই। তখন মহারাজ আরেকজন প্রাচীন মহারাজকে দেখিয়ে বলছেন ওই দেখ, উনি 40 বছর ধরে চেষ্টা করছে, আর তুমি তো সাথে সাথে হয়ে যাবে। তো খুব সহজ বা খুব কঠিন বলছি না, সহজে বটে। যদি মন রাখা যায় ভগবত ভাবে, সবসময় একটা ভাবে থাকা যায়, কিন্তু হয় তেরো। এখন আসি, আমরা বলেছিলাম যে যে জ্ঞান, ভগবত জ্ঞান, তো আমাদের তো জাগতিক বিষয়ে জ্ঞান হচ্ছে। এই যে জাগতিক বিষয়ে জ্ঞান যে কীভাবে হয়,
এই যে সামনে আমাদের বই রয়েছে, ব্যক্তি রয়েছে, তো আমাদের তো বই সম্পর্কে জ্ঞান আছে, ব্যক্তি সম্পর্কে জ্ঞান আছে। জ্ঞানটা আসলে কীভাবে হয় আমাদের, প্রথমে একটু সংক্ষেপে বলি জ্ঞানটা কীভাবে হয়। এই যে দেখছি, ধরুন এটা বই দেখলাম, দর্শন ইন্দ্রিয়, চোখ, এই দর্শন ইন্দ্রিয় যেটা রয়েছে ওটা নিয়ে গিয়ে আমাদের, এটা একটা বই বস্তু, এটা নিয়ে গিয়ে মনে পৌঁছে দেয়, মনে পৌঁছে দেয়। আর মন কি করে, মন বুদ্ধির সাহায্য নেয়, বুদ্ধির কাছে পৌঁছে দেয়, আর বুদ্ধি ঠিক করে এটা বই। কীভাবে ঠিক করে, আমাদের ভেতরে না একটা শেলফ রয়েছে, আলমারি রয়েছে বিশাল, তো ওখানে এগুলো সব সাজানো রয়েছে, এই বই ব্যক্তি সব সাজানো রয়েছে। কিভাবে সাজানো থাকে, এটা যে বই আমি জানলাম কিভাবে, এটা যে বই আমাদের পূর্ব আগেই এটাকে পরিচয় করে দেওয়া হয়েছে, হয়তো কম বয়সে, এটাকে বই বলা হয়, এই পদার্থটাকে বই বলা হয়। তখন আমরা ওই জ্ঞানটা না ওই আলমিরাতে গিয়ে সাজিয়ে রেখে দিয়েছি, এটাকে বই বলা হয়। তখন কীভাবে হয়, দেখলাম এখন বইটা দর্শন ইন্দ্রিয় মনে পৌঁছে দিল, তো মন কি করলো, ওই আলমারিতে দেখে যে এরকম বস্তু আছে কি, হ্যাঁ এরকম বস্তু পাওয়া গেছে, আছে। এই বস্তুটা নিয়ে, বস্তুর জ্ঞানটা নিয়ে, পূর্বের জ্ঞানটা নিয়ে, আর বর্তমানে যে দর্শনের যে জ্ঞান পাঠিয়েছে সেই জ্ঞানটা একসাথে নিয়ে গিয়ে বুদ্ধির কাছে নিয়ে যায়। তো বুদ্ধি কী করে, বুদ্ধিকে বলে যে এরকম একটা বস্তু এসছে, এরকম বস্তু আগে থেকেই রয়েছে। মন কি দেখায় বুদ্ধিকে, তো বুদ্ধি হচ্ছে নিশ্চয় আপনিকা, নিশ্চিত করে। তখন বুদ্ধি বলে হ্যাঁ এটাকে বই বলা হয়। তো এভাবে আমাদের প্রতিটা, যে দর্শন ইন্দ্রিয়ের উদাহরণ দিলাম, শ্রবণ ইন্দ্রিয়, কোনো একটা শব্দ শুনলাম, শ্রবণ ইন্দ্রিয় নিয়ে গিয়ে মনে পৌঁছে দেয়, মন কি করে, মন বুদ্ধিতে দেয়, আর বুদ্ধি নিশ্চিত করে এটা এই জিনিস। তো এভাবেই সব ওখানে সাজানো রয়েছে, একটার পর একটা বস্তু, অনেক বস্তু। আর শাস্ত্রীয় ভাষায় ওই সাজানো যে আলমারি বা শেলফটাকে কী বলা হয় জানেন, সংস্কার বলা হয়। আমাদের অনেক পূর্বপুরুষ জন্মের সংস্কার এবং বর্তমান জন্মের সংস্কার সব এভাবে সাজানো রয়েছে, আর সংস্কার থেকে আমাদের এভাবে জ্ঞান হয়, স্বাভাবিক জ্ঞান, জাগতিক জ্ঞান। এখন ভগবত জ্ঞান, ভগবানকে নিয়ে আসি। তো ভগবান ওই শব্দটা আপনারা শুনলেন, তো শোনার পরে কী করি আমরা, ঠিক একই পদ্ধতি, শ্রবণ ইন্দ্রিয়, দেখা যাচ্ছে না তো, শ্রবণ ইন্দ্রিয় বা দেখলাম এরকম প্রতিমা, শ্রবণ ইন্দ্রিয় কী করে, ওই মনে পৌঁছে দেয়। তো মনে ওখানে ভগবানকে খুঁজতে থাকে, এরকম যে অনেকগুলো বস্তু রাখা আছে, ব্যক্তি রাখা আছে, তো সে খুঁজে পায় না, কারণ কেউ তো আমাদের এরকম পরিচয় করাই দেয়নি বইয়ের মতো, এটা বই, এটা ভগবান, এরকম দেখিয়ে দিয়েছে, দিন তাই। তাহলে ওখানে খুঁজতে থাকে, ওখানে খুঁজে নাও, সে কিছুই পায় না। তখন যা আছে ওখানে সব নিয়ে গিয়ে, আর এই বর্তমান যে শব্দটার যে জ্ঞান হয়েছে ওটা নিয়ে গিয়ে সেই বুদ্ধির সামনে হাজির করে, এইসব এসছে। তো বুদ্ধি কি এসব জিনিসের একসাথে করতে পারে? বুদ্ধি কী করে, বুদ্ধি তার যেরকম বুদ্ধি, যার যেরকম বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে একটা কল্পনা করেন যে ভগবান শব্দটা শুনলাম, এই হচ্ছে ভগবান, তাহলে তো কাল্পনিক জ্ঞানই হলো। আর এটা আমরা বাইরে ব্যবহার করি, ঠিক জ্ঞান হলো না, কারণ আমাদের ভিতরে আগে থেকে অভিজ্ঞতা নেই, তো না থাকার কারণে এই গোলমালটা হচ্ছে। ওই যে এই ব্যক্তির উদাহরণ দিলাম, আগে থেকে ওই বিষয়ে অভিজ্ঞতা নেই, না থাকার কারণে ওই যে যেটাকে রোগ, অসুস্থতা, ওটাকে সে ভগবত উপলব্ধি মনে করছে। এখন আরেকটু গভীরে যাই আমরা, দুটা শব্দ, একটা শব্দ উপলব্ধি, আর একটা শব্দ হচ্ছে অনুভূতি। যদিও অভিধানে একই সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়, আমরা বোঝার জন্য এই শব্দ দুটাকে একটু পৃথক করে জানার চেষ্টা করি, সূক্ষ্ম পার্থক্য রয়েছে। উপলব্ধি, ধি শব্দটা রয়েছে, ধি মানে হচ্ছে বুদ্ধি, উপলব্ধ মানে হচ্ছে লাভ করা। বুদ্ধি দিয়ে আমরা যা লাভ করি, অর্থাৎ বুদ্ধি দিয়ে আমরা যে জ্ঞান অর্জন করি তাই হচ্ছে উপলব্ধি। আর অনুভবটা কি? অনুভব, ভব মানে হচ্ছে হওয়া, মানে পশ্চাৎ, আমরা এরূপ হয়ে গেছি, ওটাকে অনুভব বলা হয়। তাহলে উপলব্ধি আর অনুভবের মধ্যে পার্থক্য রয়েছে। একটা উদাহরণ দিই, বোঝা যাচ্ছে কীরকম? ধরুন আপনাকে জিজ্ঞেস করা আপনি কীরকম বোধ করছেন, হয়তো আপনি অসুস্থ, যে আজকে একটু জ্বর অনুভব করছি, জ্বর লাগছে। তা আপনি ডাক্তারের কাছে গেছেন, তো ডাক্তারকে দেখালেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো হ্যাঁ জ্বর হয়েছে, ওষুধও দিল।
যে আপনার যে জ্বর হয়েছে, যে শরীর খারাপ, এটা আপনি অনুভব করেছেন। কোথায় অনুভব করেছেন? সম্পূর্ণ শরীর দিয়ে অনুভব করেছেন। জ্বর কি শুধু মাথায় উঠে? পা পর্যন্ত উঠে, সব জায়গায় জ্বর হয়েছে। তো সম্পূর্ণটাই অনুভব করেছে, আপনার সম্পূর্ণ শরীরটাই ওই জ্বরটা অনুভব করেছে। আর ডাক্তার কি অবস্থা? ডাক্তার টিপি টুপে দেখে যন্ত্র দিয়ে পরীক্ষা করে জেনেছে যে আপনার জ্বর হয়েছে। তাহলে কীরকম পার্থক্য হলো দেখুন, দুজনেই জানছে, কিন্তু জানার মধ্যে পার্থক্য আছে। একজন হচ্ছে অনুভব করছে, যেটাকে ফিল করছে, আর একজন হচ্ছে এরকম বাইরে থেকে জানছে, যে পরোক্ষ বলা হয়, প্রত্যক্ষ জ্ঞান, পরোক্ষ জ্ঞান ডাক্তারেরটা। আর হচ্ছে নিজে যে অনুভব করছে ওটা হচ্ছে অপ্রত্যক্ষ, অপরোক্ষ। অপ্রত্যক্ষ বলছে অপরোক্ষ, মানে কারো দ্বারা নয়, কোনো যন্ত্রপাতির সাথে নিজেই অনুভব করছে। তো এটা হচ্ছে অনুভব, আর এটা হচ্ছে উপলব্ধি। আর একটা শ্রীরামকৃষ্ণের উদাহরণ একদম পরিষ্কার হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে একইভাবে। বলছে দুধ, সবাই জানেন, বলছে দুধ যে দেখেছে, দুধ কীরকম, দুধ সম্পর্কে জেনে, দুধ হচ্ছে সাদা পদার্থ এরকম, কিন্তু এখন পর্যন্ত খায়নি। আর যে খেয়েছে, খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, বলশালী হয়েছে, সম্পূর্ণ শরীরে দুধটা পুষ্টি উৎপাদন করেছে। যে যে খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে সেটাকে আমরা বিজ্ঞান বা অনুভব বলতে পারি। আর যে মাত্র শুধু জেনেছে বুদ্ধি দিয়ে, অনুভব করেনি, বুদ্ধি দিয়ে জেনেছে, তারটাকে আমরা উপলব্ধি করতে পারি বা জ্ঞান করতে পারি। এই জিনিসগুলো বোঝা গেছে তো? এখন আস্তে আস্তে এখন আসি আমরা, জ্ঞানটা বোঝা গেছে। আমরা যে প্রথমে বলেছিলাম, তাহলে পার্থক্য রয়েছে, আমরা পরে আসবো কোনটা ভগবত জ্ঞান আর কোনটা হচ্ছে বাইরের জানা জ্ঞান। যেটা ভগবত উপলব্ধি আর বুদ্ধি দিয়ে জানা, এর মধ্যে পার্থক্য রয়েছে। বুদ্ধি দিয়ে ভগবানকে জানা যায় না। কেউ অনেক পণ্ডিত হতে পারে, খুব শাস্ত্র ব্যাখ্যা করতে পারে, খুব ভালো বলতে পারে, তাই বলে ওর অনুভব হয়েছে এরকম বলা যাবে। কারণ অনুভব হচ্ছে যে কিছুই জানে না তারও অনুভব হতে পারে, সে হয়তো বলতে পারছে না। যেমন যার জ্বর হয়েছে, বোবা, সে তো অনুভব করতে যার জ্বর হয়েছে, কিন্তু বলতে পারছে না। তো ভগবত জ্ঞান, ভগবত যে অনুভব, কোনো জ্ঞান না থাকলেও হতে পারে শাস্ত্রীয়, কিছু দরকার নেই, শুধু অনুভব করা, ফিল করা। এখন আরেকটা বিষয় আমরা বলেছিলাম, একটা হচ্ছে কি বলে মূর্ছা যাওয়া, অজ্ঞান হওয়া, আর একটা হচ্ছে ভগবতভাবে বাইরের অনুভূতি লাভ হওয়া, বাইরের জগতে, যেটাকে আমরা সমাধি বলতে পারি, যে সবিকল্প সমাধি বলতে পারি। তো একটা হচ্ছে বাইরের অজ্ঞান হওয়া, বাইরের হুঁশ হারানো, মূর্ছা যাওয়া, আর একটা হচ্ছে জ্ঞান। দুটার মধ্যে পার্থক্য কি? বাইরে থেকে দেখতে কিন্তু দুটো একই রকম। ওই যে ওই ব্যক্তির উদাহরণ দিয়েছিলাম, বাইরে দেখতেই অন্যরা মনে করছে হ্যাঁ ওর হয়ে গেছে, বলছিলাম তো হয়ে গেছে, কী হয়ে গেছে পরে বোঝা যাবে, পরে বোঝা গেছে। তো বাইরে থেকে দেখতে একই রকম অন্যরা সবাই মনে করে, কিন্তু কী পার্থক্য রয়েছে? শ্রীরামকৃষ্ণ একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে। আমরা উদাহরণটা আগে বলছি, তারপরে আসছি। শ্রীরামকৃষ্ণ বলছেন বাইরে থেকে কেন বোঝা যায়, বলছে পায়রাগুলো, যে পায়রাগুলো, পায়রা মানে হচ্ছে কীরকম বাকুম এরকম করে, তো চেনেন তো, পায়রা চেনেন তো, ওই প্রাণীটা চেনার তো অসুবিধা নেই। তো পায়রাগুলো মোটর খেয়ে গলা ফুলিয়ে বসে আছে, আর কি করছে? শব্দ করছে, বা বকম, এরম ঠাকুর বলেছে, এরম শব্দ করছে। তো এরম করে আওয়াজ করছে। তুমি মনে করছো গলার ভিতরে কিছুই নাই, কিন্তু যদি গলায় হাত দিয়ে দেখো, মোটর গজ গজ করছে। গলায় হাত দিয়ে যদি দেখো, বাইরে থেকে বোঝাচ্ছে কিছুই ভিতরে নেই, আর ভিতরে যদি দেখো না, তাহলে দেখবে সব এরকম ভিতরে রয়েছে খাওয়ার দাওয়া। তো যে এরকম মূর্ছা যায়, অজ্ঞান হয়, এই যে বলেছিলাম সংস্কার সব সাজানো আছে ভিতরে, ওই সব তো ভিতরে রয়েছে। আবার যখন সে অজ্ঞান থেকে ফিরে আসে, ওরমও ফিরে আসে। একজন যদি পশু অজ্ঞান হয়, ফিরে এসে পশুই হয়। একজন যদি পাগল অজ্ঞান হয়ে যায়, ফিরে এসে ওই অজ্ঞান থেকে ফিরে এসে পাগলই থাকে, বিশেষ কিছু হয় না। কেন? আগেরটাতে আরেকটু টেনে যাচ্ছি। আমরা বলেছিলাম যে কোনো শাস্ত্রীয় জ্ঞান দরকার নাই, কোনো বুদ্ধির দরকার নাই, ভগবান উপলব্ধি করতে হবে। তো কীভাবে হবে? আমাদের যে ভিতরে আলমারি সাজানো রয়েছে না, বিভিন্ন বস্তু ব্যক্তি রয়েছে,
আমাদের ঠিক ঠিক অনুভব করতে হলে ওই আলমারির দরজাটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলাম, ওখান থেকে কোনো কিছু নেওয়া যাবে না কিন্তু, মানে সংস্কারটা বন্ধ করে দিতে হবে। ওই আলমারি বন্ধ, তখনই নিজে নিজে চিন্তা করার সুযোগ পাবে। চিন্তা করে ঠিক নয়, অনুভব করার সুযোগ হবে। ওই আলমারি বন্ধ করে দিতে হবে। এই যে অজ্ঞান হচ্ছে, মূর্ছা যাচ্ছে, তার কিন্তু আলমারির ভিতরে সব জিনিসপত্র রয়েছে, হাজার হাজার জন্মের সংস্কার সব রয়েছে। পশু বা খারাপ লোক ফিরে এসে সে পশুত্বই লাভ করছে, বিশেষ কোনো তার অবস্থার পরিবর্তন হচ্ছে না। এখন জ্ঞানের কি হচ্ছে, আমাদের কথা বলবো না, জ্ঞানের কি হচ্ছে যে সমাধি ভগবতভাবে অজ্ঞান হয়েছে, সে যখন ফিরে আসে তার কি অবস্থা হয়। ভগবানের কথা বলি, শ্রীকৃষ্ণ বলছেন বলে যথৈ ধ্বংসি সমুদ্রগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুনা জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। বলছে একটা উদাহরণ দিয়েছে, বলছে যথৈ ধ্বংসি, ধ্বংসি মানে হচ্ছে কাষ্ঠ, কাষ্ঠ সমৃদ্ধ হতে মানে হচ্ছে পুড়ে ছাই হয়ে গেছে। যেরকম কাষ্ঠ আগুনের তাপে কাষ্ঠ পুড়ে ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়, সেরকম ওই যে ভগবতভাবে বিভোর হয়ে অজ্ঞান হয়েছে, ওই অবস্থায় তার কি হয়, যে জ্ঞান রূপ অগ্নি না, তার ওই যে আলমারিতে সাজা রয়েছে সব সংস্কার, সব একদম পুড়ে ভস্ম হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তখন যখন সে ফিরে আসে ওখান থেকে, ওই সমাধি থেকে উত্থিত হয়, বা যেমন ঠাকুরের ভাব হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব থেকে উত্থিত হয়, তখন সে কি হয়, যে অপূর্ব জ্ঞানের অধিকারী হয় এবং অসীম আনন্দের অধিকারী হয়। খুব জ্ঞানী ব্যক্তি হয়ে যায় এবং ভিতরে খুব আনন্দ থাকে, কারণ কিছু তো নেই। ওই বাকম পায়রার মতো যেমন ভিতরে সব জমা আছে, সব নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে আগের সংস্কার, এখন মন শুদ্ধ হয়ে গেছে। মায়ের কথা দেখি, একদম বাংলা মায়েরা রয়েছে, মায়ের কথা খুব পছন্দ হয় আমার। মা কি বলছে, কি অসাধারণ কথা মায়ের, উঁচু দরের কথা, এইসব তত্ত্ব মা বলছেন। তখন কি হয়, বলছে ভগবান লাভ হলে কি আর হয়, কিছু হয় না। দুটো কি শিং বের হয়, যে বাইরে থেকে চেনার জন্য এরকম দুটো শিং বেরিয়ে গেছে, এরকম কি হবে না। এই যে ভগবান লাভ হয়েছে, ওনার দুটি শিং বেরিয়েছে, আমরা রাস্তায় দেখলে চিনবো, সিংওয়ালা যতগুলো আছে সবগুলোর ভগবান লাভ হয়েছে। ও যে এরকম সিংওয়ালা কেউ পাবেন, ভগবান লাভ হলে এরকম দুটো শিং বের হয়। তো তাহলে কি হয়, মা কি বলছে দেখি, না মন শুদ্ধ হয়। এই যে ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন যে সব ময়লা একদম পুড়ে ছায়া হয়ে যায়, মা বলছেন ওই ছায়া হয়ে যাওয়ার পরে মন শুদ্ধ হয়। আর মন শুদ্ধ হলে কি হবে, বলছে শুদ্ধ মনে যে জ্ঞান চৈতন্য লাভ হয়, জ্ঞান চৈতন্য লাভ হয়, চেতন হয়। এতদিন তো নির্জীব ছিল, অচেতন ছিল, যে পশুই ছিল, মা বলছেন চেতনা লাভ হয়। তাহলে আমরা পেলাম যে একজন অজ্ঞান হওয়া, বেহুশ হওয়া, আর হচ্ছে একজন সমাধিতে যাওয়ার মধ্যে পার্থক্য। যে বেহুশ হয়েছে ওর ভিতরে সব রয়ে গেছে পূর্বে, এর কিছু পরিবর্তন হয় না, ফিরে আসে। আর যে ঠিক ঠিক ভগবতভাবে ভাব হারিয়েছে, বাইরের জগতের অনুভূতি হারিয়েছে, সে যখন অনুভূতিতে ফিরে আসে সে মহাজ্ঞানী হয়। ঠাকুরের কথা দিয়েই আসি, ঠাকুরের কথা খুব ভালো কথা আছে, সবার জানা আছে। তো অনেক সময় বলি যে এরকম ভগবানের ভাবে অজ্ঞান হয়ে যায়, ওইটাও তো ওর সমান। আর ভগবানকে বেশি চিন্তা করতে করতে তো জ্ঞানে হারিয়ে ফেলে, মানুষের বুদ্ধি বিবেক নষ্ট হয়ে যায়, এরকম বলে না অনেকেই আছে, হয়তো বলে থাকে। তো শ্রীরামকৃষ্ণের খুব সুন্দর উত্তর দিয়েছে, আপনাদের জানা আছে, আমরা একটু উল্লেখ করি, মনে করি। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ তোমরা নাকি এগুলোকে রোগ বলো, ওই যারা বলছে তাদেরকে বলছে আর কি, আপনারা হয়তো কেউ বলতে পারেন, আমাদেরও হয়তো বলছে যে এরকম ভগবত বাবা চৈতন্য হওয়াকে তোমরা নাকি এগুলোকে রোগ বলো, আর বলো যে ওই সময় অচৈতন্য হয়ে যায়, মানে জ্ঞান হারিয়ে ফেলে। তোমরা ইট কাঠ মাটি টাকা করি এসব জড় জিনিসগুলোতে দিনরাত মন রেখে ঠিক থাকলে, আর যার চৈতন্যে জগৎ সংসারটা চৈতন্য হয়ে রয়েছে, চৈতন্যময় হয়ে রয়েছে, তাকে দিনরাত ভেবে আমি অজ্ঞান অচৈতন্য হলুম। এ কোন দিশি বুদ্ধি তোমাদের? বলছে ভগবান যার চৈতন্য সম্পূর্ণ জগতে চৈতন্যময়, তার কথা তাকে ভেবে তাকে চিন্তা করে কিভাবে আমি অজ্ঞান হব, কিভাবে চৈতন্য হব। বরং এতদিন অজ্ঞানে ছিল, চৈতন্যের সংস্পর্শে আসে।
তাহলে আমাদের মোটামুটি অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা। এখন পরিষ্কার করাটা কীরকম, যে শ্রীরামকৃষ্ণ দর্শন করেছেন কি, যে চৈতন্যময়ীকে দর্শন করেছেন। আমরা পূর্ব পাঠে ছিলাম, কোথায় ছিলাম? ঠাকুর কালীঘরে ছিল, যে খড়গ দেখেছে, অসি দেখেছে, তো ওটা দেখে নিতে গেছে, তারপর অজ্ঞান হয়ে রয়েছে। তো 2 সপ্তাহ ধরে অজ্ঞান, তাই তো না? 2 সপ্তাহ ধরে ছিলেন। উনি বলছেন ওই অবস্থায় কতদিন ছিলেন? ওই দিন তো ছিলেন, পরদিনই কীভাবে চলে গেছে তা জানি না। এর পরের দিন তার জ্ঞান ফিরেছে। তো তিনি বলছেন তখন কিন্তু মনে একটা জমাট বাঁধা আনন্দ ছিল। এখন তিনি আবার বলছেন ওই অবস্থায় কীরূপ হয়েছে। আমাদের জানার বিষয় কী ছিল? যখন যার ভগবত দর্শন হয়, কি দেখেন তিনি, কি অনুভব করেন, কি জ্ঞান হয়। এখন দেখি শ্রীরামকৃষ্ণ কি বলছেন, যে তিনি কি দেখছিলেন তখন। আমরাও কোনটা দেখলে ঠিক ঠিক আমাদের হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন তখন দেখছেন তিনি যখন ওই জ্ঞান হারিয়েছেন, জ্ঞান হারানোর সময় দেখছেন, দেখছেন এই ঘর, দ্বার, মন্দিরে ছিলেন, সব কোথায় লুপ্ত হয়ে যাচ্ছে। কোথায় লুপ্ত হচ্ছে? বলছে অসীম অনন্ত চেতন জ্যোতিষ সমুদ্রে। একদম একটা সমুদ্র দেখতে পাচ্ছেন। কিসের সমুদ্র? বলছে অসীম, যার সীমা নেই, অনন্ত, যার অন্ত নেই। বলছে চেতন, মৃত নয়, চেতন আর কি, জ্যোতির্ময় একটা সমুদ্র। আর সেই সমুদ্রে সব কিছু লয় হচ্ছে, লীন হচ্ছে। আর সেটা কীরকম? উর্মিমালা হচ্ছে ঢেউ আকার, এসে তার দিকে ধেয়ে আসছে। তিনি বলছেন তার দিকে ধেয়ে এসে তাকে একসময় গ্রাস করে নিল, আর তিনি ওই যে সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন, হাবুডুবু খেয়ে জ্ঞান হারিয়েছে। জ্ঞান হারানোর পরে কি অনুভব করছেন, কি দেখছেন? শরৎ মহারাজ বলছেন যে চৈতন্য ঘন বরাভয়কারী মায়ের মূর্তি তিনি দেখছেন। শ্রীরামকৃষ্ণ কেন এরকম অনুভব করেছেন? তার কণ্ঠে না একটা মা মা শব্দ শোনা যাচ্ছিল, তখন এরকম দর্শন করেছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন শ্রীরামকৃষ্ণের অনুভব বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে। বেদ বেদান্ত ছাড়ানোটা বুঝতে পারা যেত, মানে হচ্ছে বেদ কাকে বলা হয়? অনন্ত জ্ঞান রাশিকে বেদ বলা হয়। যাতে অনন্ত জ্ঞান রয়েছে, অন্ত নেই জ্ঞান, সেই জ্ঞান রাশিকে বেদ বলা হয়। আর সেই ঋষিরা সেই জ্ঞান রাশি অনুভব করেছেন, আবিষ্কার করেছেন, আবিষ্কার করে প্রকাশ করেছেন, বেদে, উপনিষদে, বিভিন্ন জায়গায় প্রকাশিত করেছেন। ঋষিরা যা আবিষ্কার করেছেন তাও তার অনুভব, শ্রীরামকৃষ্ণের অনুভব তাও ছাড়িয়ে গেছে, এর অনেক দূর তিনি এগিয়ে গেছেন, এর মধ্যে সীমাবদ্ধ নেই। আর আমরা সাধারণ, আমরা তার এই অনুভবটা বোঝার চেষ্টা করছি। এখন আমরা একটু উপমা ব্যবহার করব এইটা বোঝার জন্য। আর সেই উপমা কারা জানেন? আপনারাই। উপমার বিষয় হচ্ছে আপনারাই। আপনাদের দিয়ে আমরা ওই উপমাটা দেব। কারণ একটু আগে বলা হয়েছে বুদ্ধি দিয়ে হবে না, চিন্তা করা হবে না, সেই জ্ঞান চিন্তা করা হবে না, বুদ্ধি দিয়ে হবে না। তো আমরা যা বলছি তা তো আপনারা বুদ্ধি দিয়ে শুনছেন। আমরা যা রামকৃষ্ণ যা অনুভব করে গেছেন তা বই থেকে পরে বুদ্ধি দিয়ে বিচার করে যাচ্ছে। তাহলে বুদ্ধির ক্রিয়া বন্ধ রাখতে হবে। বুদ্ধির ক্রিয়া কীভাবে বন্ধ রাখে? মানে আমাদের অন্তত চিন্তা শক্তিটা বন্ধ রাখতে হবে। উদাহরণ কীরকম? আমরা একটা উদাহরণ দিই। যখন আপনারা খুব পরিশ্রান্ত থাকেন তখন তো বিছানায় গিয়ে শুন, তো বিছানায় গিয়ে কি ঘুমানোর চেষ্টা করেন? বুদ্ধি দিয়ে খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, তখন একদম নিজেকে ছেড়ে দেন, আপনা আপনি ঘুম চলে আসে। আর কি করেন? আরেকটা দেওয়া যায় উপমা। হয়তো আপনি জলে ভাসছেন, সাঁতার কাটার শক্তি নেই, কী করেন? জলে ভেসে থাকেন, আর তখন জল আপনাদের ভাসিয়ে নিয়ে যায়, এরকম শান্তিতে ভেসে থাকে। সাঁতার কাটার তো শক্তি নেই। তাহলে আমাদের কী করতে হবে? এই আমাদের যে আমি বোধ আছে, আপনি একজন ব্যক্তি, অমুক নাম, ওটা কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে। যে কীভাবে ভুলে যাবো? আসলে চোখটা আমরা বন্ধ করতে বলবো আপনাদের। আবার চোখ বন্ধ করার সময় ঘুমানোর কথা বলছি না, যে বুদ্ধির বিচারটা বন্ধ রাখবেন। আর আমরা যেভাবে বলবো না, সেভাবে চিন্তা করে নয়, বুদ্ধি দিয়ে না, জলে যেমন ভেসে যায় সেরকম ভেসে যাওয়ার চেষ্টা করে।
মোবাইল টোবাইল থাকলে শব্দটা যদি বন্ধ হয়, কিছুক্ষণের জন্য, বেশি সময় নেব না, হয়তো বেশিতে 5 মিনিট, নাহলে আর কোনো উপমা নেই, নিজেকেই নিজের উপমা, নিজেকে বোঝার জন্য না, নিজের উদাহরণ উপমা। শান্তি। আর কারো মোবাইল টোবাইল থাকলে যদি কেউ নিয়ে যায় সামনে থেকে, একদম ওরকম কোনো চিন্তা রাখা যাবে না, তাহলে আমরাও চোখ বন্ধ করলাম, আপনারাও চোখ বন্ধ করুন, একদম শান্তভাবে। কীরকম শ্রীরামকৃষ্ণটা আমরা একটু বুদ্ধি দিয়ে না, একদম নিজের যে সত্তা ওটা ভুলে যাওয়ার। ঘুমের সময় আমরা যখন ঘুমাই তখন কি নিজেকে মনে থাকে আমি অমুক ব্যক্তি, অমুক, সব তো ভুলে যাই, তখনই আমাদের ভালো ঘুম হয়। তো ঘুমের সময় মনে থাকে না, যখন ডিপ স্লিপ, গভীর ঘুমাই। তাহলে দেখি শ্রীরামকৃষ্ণ বলেছেন জ্যোতির সমুদ্র, জ্যোতির সমুদ্র যে অনন্ত। সমুদ্রতে কী থাকে? আমাদের তো জ্যোতি সম্পর্কে অভিজ্ঞতা নেই, সমুদ্রে জল থাকে, জল সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে। তো জলটা নিয়ে আমরা চিন্তা করব এই জ্যোতির সমুদ্রটা কীরকম হতে পারে। বন্ধ করেন, কিন্তু জগৎ থেকে বেরিয়ে যেতে হবে কিছুক্ষণের জন্য, আমরাও চেষ্টা করছি। শান্ত, আপনি মনে করুন নিজেকে ওই যে জ্যোতির সমুদ্রের জল দিয়ে আপনার শরীরটা তৈরি হয়েছে, ওই জ্যোতির্ময় জল দিয়ে এই শরীর তৈরি। আপনার আশেপাশে যেসব ব্যক্তি রয়েছে তারাও একই পদার্থ দিয়ে তৈরি। তারপর কি রয়েছে? ব্যক্তি, নিজে, বস্তু রয়েছে, কতগুলো বস্তু রয়েছে, ওই বস্তুগুলো একই পদার্থ দিয়ে তৈরি। তাহলে কি দাঁড়ালো? বস্তু, আমি, ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য রইল না, একই জিনিস দিয়ে তৈরি। তারপর কি রয়েছে? খালি জায়গা রয়েছে, ওই খালি জায়গাটাও একই পদার্থ দিয়ে ভর্তি অবস্থায় রয়েছে, পরিপূর্ণ করা রয়েছে। তাহলে নিজে, ব্যক্তি, বস্তু, খালি জায়গা সব একই পদার্থ দিয়ে পরিপূর্ণ রয়েছে, দ্বিতীয় কোনো পদার্থ নেই। খালি জায়গার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নেই, ব্যক্তির মধ্যেও কোনো পার্থক্য নেই, বস্তুর মধ্যেও কোনো পার্থক্য নেই। এখন মন্দিরে শ্রী বিগ্রহ রয়েছে, ওই একই পদার্থ দিয়ে সেই বিগ্রহটাও তৈরি। আর ওখানে গিয়ে এটা ঘনীভূত হয়েছে, যে পদার্থ দিয়ে আমি তৈরি, বস্তু তৈরি, ব্যক্তি তৈরি, ওই পদার্থটাই ঘনীভূত হয়ে ভগবত আকার রূপ ধারণ করেছে। তাহলে এখানে আর দ্বিতীয় কোনো বস্তু নেই, ব্যক্তিও নেই, পদার্থ নেই, একটা পদার্থ রয়েছে, যে পদার্থ দিয়ে আমি তৈরি, আমরা সবাই তৈরি, বস্তুগুলো তৈরি, এবং ভগবত বিগ্রহ ওই বস্তুটার ঘনীভূত মূর্তি। এটাই ওই পদার্থটাকে চৈতন্য বলা হয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন চেতন সমুদ্র, ওই পদার্থটাকেই চৈতন্য বলা হয়, ওই পদার্থটাকেই আত্মা বলা হয়, ওই পদার্থটাকেই ব্রহ্ম বলা হয়, ওই পদার্থটাকে ঈশ্বর বলা হয়। আপনি যে কোনো নামে নামায়িত করতে পারেন, নামাঙ্কিত করতে পারেন। ওই পদার্থটাকে রাম ও কৃষ্ণ বলা হয়, ওই পদার্থটাকে রাম বলা হয়, ওই পদার্থটাকে কৃষ্ণ বলা হয়। ওই একটা পদার্থ রয়েছে, আমরা বিভিন্ন নামে, যার যেরকম রুচি, যে যতটুকু উপলব্ধি করতে পেরেছে, এভাবে নামাঙ্কিত করতে। আর শ্রীরামকৃষ্ণের এই যে দর্শন হয়েছে, এই চৈতন্যেই দর্শন হয়েছে, সব একই চৈতন্যে প্লাবিত, কোনো দ্বিতীয় সত্তা নেই। আর যে বরাভয়কারী মূর্তি, ওটা একটু কি বলে নিয়মের বিরোধ, বলছে আমরা সবাই একই রকম রইলাম, আর ওখানে একটু ঘনীভূত কেন হলো, ওটার কোনো উত্তর নেই। ওটা দর্শন, অনুভবই। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।